মুয়াজ্জিন তো আওয়াজ দেয় দৈনিক 5 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শুরুতে 4 বার বলে আল্লাহু আকবার, আজানের শেষে আবার 2 বার বলে আল্লাহু আকবার। দিক হলো 6টা, আওয়াজ হয় 6 বার। মুয়াজ্জিন বুঝাইতে চায় ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার 2 বার আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিক থেকে আল্লাহ বড়, উপরের দিক থেকে আল্লাহ বড়। চিৎকার করে মর্দে মুমিনের মতন আওয়াজ করে বলেন, সর্বদিক থেকে বড় কি? আল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতি বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। আর কইরো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, দাওয়াত তবলিগ আমার কাম, তবলিগ আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। তোরা আওয়াজ করে বলেন না মারহাবা। ওই মালিকের প্রশংসা আমরা শুরুতেই করলাম। এ মুসলমান বাবাজিরা রে, ওই মালিক আল্লাহ ডাক দিয়ে, ও মানুষ তোমাদেরকে বড় আদর করে, বড় মায়া করে, বড় মোহাব্বত করে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইলাম। এরে বান্দা দুধের কেজিও 70, 80, 100 টাকায় বিক্রি হয়। তোমারে আমারে যেই বস্তু দিয়ে আল্লাহ তাআলা সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, 1 ফোঁটা নাপাক পানি, এটার কোনো মূল্য নাই, এটার কোনো দাম নাই। আল্লাহ ডাক দিয়ে এক বেদামি জিনিস থেকে তোমারে বানাইয়া তোমারে এত দাম দিলাম। তোমারে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইয়া দুনিয়ার মধ্যে আল্লাহ উত্তম নেয়ামতের মধ্যে তোমারে দিয়া, উত্তম নেয়ামত খাওয়াইয়া আমি আল্লাহ জানাই দিলাম, বান্দা শুধু এই দুনিয়ার নেয়ামতই শেষ নয়, আল্লাহকে রাজি আর খুশি কইরা কবরে যাইবা। মুসলমান কাফের বেদিন যারা আছে, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আর জুয়ান আর জুনাগা কুকি গারো সৌতাল খাসিয়াল যত সম্প্রদায়ের মানুষ দুনিয়াতে বসবাস করি, এদের খাবার যত উন্নত মানের খাবার হোক না কেন, এদের খাবার কবরের আগ পর্যন্ত। আর মোমেন মুসলমানের খাবার শুধু দুনিয়াতে নয়, এদের খাবার আমার আল্লাহর জান্নাত আছে। আছে না নাই? আছে না নাই? আছে। এজন্য ওই মালিক ডাক দিয়া কই, বান্দারে তোমাদেরকে ও হেতুক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। যদি আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ আমরারে কি জন্য বানাইছেন? ওই মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানব, তোমাদেরকে অনার্থক ও হেতুক বানাই নাই। যদি আল্লাহরে জিজ্ঞেস করি, মালিক আমরারে কি জন্য বানাইছেন একটু বলবেন নি? ওই মালিক আল্লাহ ডাক দিয়ে, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, তোমাদেরকে বানাইলাম আমার গোলামি করবা, আমার দাসত্ব, আমার বন্দেগী করবা, আমার জিকির করবা, আমার তসবিহ আদায় করবা। এরে বান্দা শুনিয়া রাখ, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে এরা আমার জিকির করে, আমার তসবিহ আদায় করে। দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, এই মাখলুকগুলো আমার তসবিহ আদায় করে, আমার গোলামি করে। আমার কুদরতি মন ভরে না। এরে বান্দা, তোমরা যখন আমার আল্লাহ বলিয়া ডাক দাও, আমার ছেলে নাই মেয়ে না, আমি কাউকে জন্ম দেই নাই, কারো নিকট থেকে জন্ম নেই ওই নাই, আমার বিবি নাই, বাচ্চা নাই, আব্বা নাই, আম্মা নাই, আমি আল্লাহ নিজে নিজেই আল্লাহ। ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ আমি আল্লাহ তোমার মুখের ভিতরে জিহ্বা দান কইরা রে বান্দা, হরেক রকমের নিয়ামত খাওয়াইয়া আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকাইয়া থাকি 24টা ঘন্টা। তুমি নি আমাকে একবার আল্লাহ বইলা ডাক দাও। এরে বান্দা, ফেরেশতার ইবাদত আমার ভালো লাগে না। গাছগাছালি পাক বাগালি যত হায়াওয়ান জানোয়ার আছে, এদের গোলামি আমার ভালো লাগে না।
তুমি যে কালো একটা বান্দা, তোমার ইজ্জত সম্মান দুনিয়ার মানুষের কাছে না থাকলেও তোমার এত দাম জানোনি। তুমি যখন ঘরে যাইয়া তোমার সন্তানের মুখের থেকে আব্বা নামটা শোনো, আওয়াজটা শোনো, তোমার কলিজা শীতল হয়ে যায়। তুমি আর ঘরের মধ্যে তোমার বাচ্চা দৌড়ায় গিয়া তোমার বিবিরে মা কয়া ডাক দিলে যেমন কলিজা শীতল হয়ে যায়, আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমরা যখন আমারে আল্লাহ বইলা ডাক দাও তখন আমি আল্লাহর কুদরতে দিল ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমরা মুরব্বী শিখাইয়া দিলেন, অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন, প্রভুর করুণা যদি পাইবার চাও, অতিও গভীর রাতে তার গুণগান গাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার। কেন মুরব্বীরা গভীর রাত বেছে নিলেন? কেন শেষ রজনী বেছে নিলেন? এরে যুবক, কলিজার মুরব্বীরা একটু খেয়াল করিয়া শুনবেন। দেখবেন যদি সাইনবোর্ড থেকে দিনের বেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন, পথিমধ্যে দেখবেন যানজট, মুসলমান ভাইরা যানবাহন বেশি, রাস্তাঘাটে জ্যাম আর জ্যাম। দেখবেন যেখানে অল্প সময়ে পৌঁছানোর কথা, রাস্তায় জ্যাম থাকার কারণে অনেক লম্বা সময় লেগে যায়। দেখবেন সাইনবোর্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন, যাত্রাবাড়ি পর্যন্ত পৌঁছতে অনেক সময় লেগে যায়। আবার যখন রাতে 12টা-1টার পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে যায়, অল্প সময়ে ঢাকা পৌঁছিয়া যাওয়া যায়। এরে মুরব্বীরা কত সুন্দর করে বুঝায়। মুরব্বীরা আমরা ডাক দিয়ে ভালো করিয়া শোনা। এরে মোমেন মুসলমানেরা, 5 বেলা আজান দিয়া নামাজ শেষ কইরা কইরা দুনিয়ার সবগুলো মুসলমান আল্লাহর দরবারে হাতগুলো বাড়াইয়া দিলে আর সে আজিমের মধ্যে জ্যাম লেগে যায়। এশার নামাজ পড়া যখন বান্দাবান্দি ঘরে ঢুইকা যায়, মসজিদগুলো ফাঁকা হয়ে যায়, ওই সময় বান্দা খাওয়া দাওয়া শেষ করে ঘুমের ঘরে চলে যায়। ঘুমের ঘরে যাওয়ার পর ওই সময় মানুষগুলো ঘুমায় যায়। আবার শেষ রজনীতে আরশে আজিমটা যখন ফাঁকা হয়ে যায়, তখন ইমানদার বান্দা বান্দিরা 2টা 4টা 6টা 8টা সেজদা লাগাইয়া দিলে ওই সময়টা আরশে আজিম ফাঁকা হয়ে যায়। মুহূর্তের মধ্যে বান্দা আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়া যায়। এজন্য মুসলমান বাবাজিরা রে আমার, মালিক আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ যত গুনাহ করবা, যত গুনাহ করবা, অপরাধ করবা রে বান্দা, আমি আল্লাহ জানায়া দিলাম তোমরা আমার দিকে ফিরে আসবা। এরে বান্দা, তোমাদেরকে জানায়া দেই, তোমার গুনাহ যদি পাহাড় বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি সাগর বরাবর হয়ে যায়, সাগরের ফেনা বরাবর হয়ে যায়, তোমাদেরকে জানায়া দিলাম আসমান জমিনের মাঝখানে শূন্য জায়গা যদি তোমার গুনাহ দিয়া ভরিয়া যায়, তুমি যদি 2 রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহর দরবারে সিজদা দিয়া চোখের পানিগুলো ফালায়া বলো, মালিক আমি আর গুনাহ করব না, খাঁটি মনে তওবা কইরা হাতগুলো বাড়াইয়া দিলাম। এরে মালিক, আমি জানি কুনিয়ার দুনিয়ার কোনো দরবার নাই যেই দরবার গেলে গুনাহ মাফ হয়ে যাবে। আমি আল্লাহ ঘুইরা ফিরে তোমার দরবারে এসে হাতগুলো বাড়াইয়া দিলাম। আমি আর গুনাহ করব না, আমি আর জিনা করব না, আমি আল্লাহ ইয়াবা খাবো না, গাঁজা খাবো না, হেরোইন খাবো না, আমি আর খারাপ কাজে যাব না, আল্লাহ নিয়ত করে বাড়াইছি। ওরে মালিক, আমি তোমার দরবারে ফিরে আসি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার সুন্দর সুন্দর নাম আছে। কুল দুল্লাহু আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। ওই মালিক আল্লাহ ডাক দিয়া বলে, আমার সুন্দর সুন্দর নাম আছে। আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম, আমার নাম হলো আল্লাহ। এরে বান্দা, তুমি জিহ্বাটা নারায়া নারায়া আমার ডাক দেও। যত বড় গুনাহ করছো না কেন, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। আমরার দেশে মূর্তি পূজারী মানুষ আছে না নাই? আস্তে করে কনকে জোরে কর। 12 মাসে 13 পূজা করে এই মানুষ নাই?
মূর্তির সামনে মাথা ঠেকাইয়া কপাল ঠেকাইয়া ঠেকাইয়া মূর্তির নাম ধরে ধরে ডাকে, ও সনম সনম রে, ও সনম সনম রে। এরা এদের ভাষায় মূর্তির সামনে গিয়া ডাকে, ও সনম সনম রে। আর আমরা সুযোগ পাইলে ডাকি আল্লাহ আল্লাহ রে। ঠিক এটা জোরে কর। এমন একজন আল্লাহর বান্দা দীর্ঘ 90 বৎসর পর্যন্ত একজন মুসলমান হিন্দু মূর্তির সামনে গিয়া মাথা ঠেকাইয়া দিয়া দিয়া মূর্তিরে ডাকি, ও সনম সনম রে, ও সনম সনম রে ডাকি। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, এই বান্দা মূর্তির সামনে গিয়া মাথাটা নোয়াইয়া দিয়া হঠাৎ করে একদিন বলতেছে, ও সনম সনম রে। আমার আল্লাহ ডাক দেয়, হাবিব উম্মত কি জানায়া দেন, আমার কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে হলো বান্দার কলব, বাইনা ইসবাইনে রহমা। আমার কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে হলো বান্দার কলব। আমি আল্লাহ যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরাই দিতে পারি। ওই বান্দা সনমের পরিবর্তে হঠাৎ করে তার জবান দিয়ে বের হয়ে গেল, ও সমাদ সমাদ রে, ও সমাদ সমাদ রে। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। ছোট্ট একটা চূড়ার ভিতরে সমাদের পরিচয় আছে। এরে মুসলমান, ধনী নাই গরিব নাই, ছোট নাই বড় নাই, শিক্ষিত অশিক্ষিত নাই, এই চূড়াটা মুখস্থ পারে না এমন মানুষ নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার আমলটা একটু শিখে নিয়ে যান, বেশি লম্বা বয়ান হবে না, ছোট্ট আমলটা দিয়ে দেই। যেমন আল্লাহর নবী একদিন হযরতে আলীকে ডাক দেয়, আলী শোনো, ঘুমাইবার আগে আগে এক কোরআন খতম করে ঘুমায়ো। আওয়াজ করে জোরে করেন আল্লাহু আকবার। এক কোরআন খতম করে ঘুমায়ো। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দেয়, নবী গো, আমি এত সময় পাবো কেমনে, আমি কেমন করে এত লম্বা করে কোরআন পইরা এক কোরআন খতম পড়ব, এটা কি আছে সময় আছে না, ঘুমামু কখন? আমার নবী ডাক দিয়ে, আলী রে, চিন্তার কোনো কারণ নাই, আমি রসুল জানায়া দিলাম, ঘুমাইবার আগে আগে যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহর সূরাটা 3 বার তেলাওয়াত করে ঘুমাও, আমি নবী জানায়া দিলাম তোমার আমল নামার মধ্যে এক কোরআন খতম করার সওয়াব আল্লাহ দিয়া দিবে। আর এই সূরাকে যারা মুখস্থ করবেন, যারা ভালোবাসবেন, আপনার আমার নবী সরওয়ারে দু আলম রাহমাতাল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মসজিদে মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হইতেছে। কুবা এলাকায় নবীজি একজন সাহাবার ইমাম বানায়া দিলেন। ইমামটা এমন ইমাম, নামাজের রাকাতে রাকাতে যে কোনো সূরা তেলাওয়াত করে, ফাঁকে ফাঁকে সূরা ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। রাকাতে রাকাতে সূরা তেলাওয়াত করলো, সূরা ইখলাসটার সাথেই রাখে। কয়েকদিন পরে মুসল্লিদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল, কিরে ইমাম সাহেব তো খালি সূরা কুল হুয়াল্লাহ পরে, কুল হুয়াল্লাহ পরে, অন্য কোনো সূরা মনে হয় জানা নাই। কয়েকজন মিলে রসুলের দরবারে গিয়ে, আল্লাহর নবী গো, এমন একজন সাহাবারে ইমাম বানাইছেন, ইমাম তো খালি সূরা ইখলাসের আমল করে তেলাওয়াত করে। আমার নবী ডাক দিয়া কয়, ইমামের ব্যাপারে তোমরা আমার কাছে আসছো, ওনাকে আমার কাছে আসতে হবে না, আমি রসুল নিজেই তার কাছে যাব। ইমামরে কত সম্মান কত ইজ্জত রসুল দিলেন। আলেমরে রসুল কত সম্মান কত ইজ্জত দিয়ে গেছেন 1500 বছর আগে। ওই নবী ডাক দিয়ে কে, উম্মতরা শোনো, এ উম্মতেরা শোনো, আকাশের মধ্যে তারকা দিয়া যেমন আকাশটাকে আল্লাহ সুন্দর বানাইছেন, আর এই জমিনটারে আল্লাহ সাজাইছেন আলেম দিয়া। আসমান সাজাইছেন তারকা দিয়া, উপরের দিকে তাকাইলে যেমন আসমান সুন্দর দেখা যায়, আর জমিন সাজাইছেন আল্লাহ আলেম দিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। এরে মুসলমান, নবী ডাক দিয়া, কামান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারা ফি হযরাতিহি। ও মুসলমানের আলেম ওলামার চেহারার দিকে তাকায়েন। আপনারে যে আলেম ভালো লাগে ওই আলেমের চেহারার দিকে মায়ার নজরে তাকায়েন। রসুল ডাক দিয়া কয়ে গেছেন, উম্মতের আরে, যারা আলেমের চেহারার দিকে তাকাইলো সেজন্য আমি পয়গম্বরের চেহারার দিকে তাকাইলো। শুধু কি তাই, রসুল আর একটু হাত বাড়ায় বলে, উম্মতেরা শোনো,
মান সাফাহা লিমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। আলেমের হাতের সাথে হাত লাগায়া মুসাফা কইর, সেই জন্য আমি পয়গম্বরের হাতের সাথেই হাত লাগায়া মুসাফা করলা। আর যারা আমার সাথে মুসাফা করবা ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতগুলো হাসরের ময়দানে আমি পয়গম্বরের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। এরে মুসলমান, আল্লাহ নবী ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, ও ইমাম সাহেব হুজুর, আপনি নাকি রাকাতে রাকাতে সূরা ইখলাসের আমল করেন, কারণটা কি বলেন? আপনি কি অন্য কোনো সূরা পারেন না? কয় হুজুর আমি সূরা পারি, কিন্তু আমি সূরা ইখলাসটা রাকাতে রাকাতে তেলাওয়াত করার কারণ আমি এই সূরাটারে মহব্বত করি, আমি এই সূরাটারে ভালোবাসি। রাসূল ডাক দিয়া কয়, সাহাবারা রে, ইমাম সাহেব তো সূরা ইখলাস রে মহব্বত করে, কারণ এই ছোট্ট সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয়টা আছে। কি দিলের মুসলমান ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এরে বান্দা শুনিয়া রাখো, সূরা ইখলাসের ভিতরে আমি আল্লাহ আমার পরিচয় তুলে ধরেছি। মক্কার কাফেররা আমার রাসূলের কাছে আইসা আমার তথ্য জানতে চাইছিল, আমার ছেলে মেয়ে আছেনি, আমার বিবি বাচ্চা আছেনি, এই ব্যাপারে জানতে চাইলে আমি আল্লাহ এই ছোট্ট সূরা নাজিল করে আমার পরিচয়টা জানাই দিয়ে বললাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। এরা মুসলমান, ওই লোকটা এবার মূর্তির সামনে গিয়ে বলতেছে, ও সালাম সালাম রে, ও সালাম সালাম রে। হঠাৎ করে তার জবান দিয়ে বের হয়ে গেল, ও সামাদ সামাদেরি, ও সামাদ সামাদেরি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ বান্দা এতদিন পর্যন্ত আমারে ডাক দেশ নাই, 90টা বছর হয়ে গেল আমারে ডাক দেশ নাই, আমি আল্লাহ কোনোদিন খানা বন্ধ করে দেই নাই। এরে বান্দা, গুনাহ করার পরও আমি আল্লাহ তোরে বেজ্জতি করি নাই। তুই গুনাহ করছস বাহিরে, ঘরে যাওয়ার সুযোগ দিয়ে দিলাম, বাহিরে গিয়া গুনাহ করছস, ঘরে যাওয়ার সুযোগ দিলাম, আবার ঘরে গুনাহ করছস, বাহিরে যাওয়ার সুযোগ দিলাম। তোর হাজারো অপরাধ আমি আল্লাহ গোপন রাইখা তোর সম্মানটা আমি আল্লাহ অটুট রাখছিলাম। এরে বান্দা, 90 বছর পর্যন্ত সনম সনম করছস, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই। এরে বান্দা, তোমরা একটু শুনিয়া রাখো, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই। এইবার তুই যখন আমার দরবারে ফিরে আইছস, তুই চা কি চাবি, তুই আমার দরবারে কি চাস? ওই বান্দা যখন বলে পালাইছে, ও সামাদ সামাদেরি, আল্লাহ তার দিল ঘুরাইয়া দিলেন, আল্লাহ মুখী বানাইয়া দিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুই এখন আমার হয়ে গেছস, আমি তোর হয়ে গেছি। আর একটু জোরে কর, তুই আমার হয়ে গেছস, আমি তোর হয়ে গেলাম। কি চাবি চাক? 90 বছর গুনাহ করছস, চিন্তার কোনো কারণ নাই। তুই যেহেতু কালিমা পড়স নাই, এই মুহূর্তে তুই কালিমা পড়বি, আমার রাসূলের মাধ্যমে আমি জানাইয়া দিলাম, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। মুসলমান হওয়ার আগে একজন কাট্টা কাফের যত গুনাহ করে, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে তার সব গুনাহ মাফ হয়ে যায়। শুধু কি তার গুনাহ মাফ হয়? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তার সবগুলো গুনাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেই। এই জন্য মুসলমান ভাইরা, শেষ পর্যায়ে এসে গিয়েছি, বেশি লম্বা নয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ এই দুনিয়া আমি ধ্বংস করে ফেলব, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য কোনো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। আমি আল্লাহ সব ধ্বংস করে দিব, কিয়ামত হবে। আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম। জোরে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। হাসরের একটা ময়দান হবে। এখন তো সেই ময়দান আমরা দেখি না, কিন্তু হাসরের ময়দান হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ওই হাসরের ময়দানে তোমাদেরকে দাঁড়াইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, এই দুনিয়াতে যত দল আছে, কোনো দলই থাকবে না। হাসরের ময়দান আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলবো, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন।
আজকে নেককার এবং বদকাররা আলাদা হয়ে যাও। একই মহল্লায় বসবাস করেছিলা, একই ঘাটে গোসল করেছিলা, একই বাজার থেকে বাজার করে করে খাইছিলা, একই চায়ের দোকানে চা পান করছিলা, আজকে আলাদা হয়ে যাও। আল্লাহ বলবেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আজকে দুইটা দল হয়ে যাবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আল্লাহ ডাক দিয়া বলেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। ওই দিন আমাদেরকে আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমারে আজকে আমলনামা দেওয়া হবে। কিরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দা সব কিছু লিখে রাখে আমলনামায়, সব কিছু লিখে রাখে আমলনামায়। ওই দিন আমলনামাটা ধরাইয়া দেওয়া হবে। আমলনামার দিকে বান্দা তাকায়া তাকায়া দেখবে। আল্লাহ বলেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো পড়ো। বান্দা ওই দিন পড়বে আর বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ দুনিয়াতে কখন কোন জায়গায় কি করেছিলাম সব দিয়ে তুমি উঠাইয়া রাখছো। আল্লাহ বলবেন বান্দা আমি জানাইয়া দিয়েছিলাম মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারি। জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবি। ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর। আংতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবই। এমন জীবন করো হে গঠন মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এর বান্দা হায়াতের জীবনকে কাজে লাগাইয়া যাও। একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। তোমার আমার পয়গাম্বরের শেষ নসিহত আপনাদেরকে বলিয়া যায়। রসুল আরবি যুদ্ধের ময়দান থেকে ফিরলেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে রসুল আরবি ক্লান্ত শ্রান্ত হইয়া সাগরের পারে তাবু গেড়ে দিলেন। সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে বিশ্রামে যাও বিশ্রামে যাও। রসুল আরবি সাহাবায়ে কেরামদেরকে শোয়া দিলেন, বিশ্রাম করতে দিলেন। আল্লাহ নবী বিশ্রাম থেকে উঠার পর একজন সাহাবাকে ডাক দেখে ওরে সাহাবা আসো, আমি টয়লেটে যাব, আমার সাথে আসো। তুমি আমার জন্য ওযুর পানি নিয়ে আসো, টয়লেটের ব্যবহারের পানি নিয়ে আসো। ওই সাহাবা রসুল আরবির জন্য পানি নিয়ে আসলেন। একটু খেয়াল করে শুনবেন, আমি আর কয়েকটা মিনিট কথা বলেই চলে যাব। এরে মুসলমান, ওই সাহাবা রসুলের জন্য পানি নিয়ে আসলেন। রসুল টয়লেটের ভিতরে চলে গেলেন। আরেকজন সাহাবা কিছু পানি নিয়ে ওযুর পানি নিয়ে রসুল আরবির থেকে একটু দূরে অল্প একটু দূরে দাঁড়ায় আছেন। টয়লেট থেকে বের হইয়া রসুল আরবি ওযু করবেন, পবিত্র হয়ে যাবেন। এই জন্য আমার রসুল বলেন আমার উম্মত যদি ওযুর হালাতে থাকি আর ওই অবস্থায় মরণ হয় আল্লাহ তাআলা তার ঈমানের মরণ দান করবে। এই জন্য সবসময় ওযুর হালাতে থাকবা, ফেরেশতার দোয়া পাইতে থাকবা। সুবহানাল্লাহ জোরে কোন। ওযুর হালাতে থাকবা, ওযুর অবস্থায় থাকবা, ফেরেশতারা তোমার সঙ্গে থাকবে, তোমার জন্য দোয়া করবে। এরে মুসলমান বাবাজিরা রে আমার, রসুল আরবি টয়লেট থেকে বের হইয়া কদম জমিনে রাইখা দেখলেন সামনে ছোট্ট মাটির টুকরা পড়ে আছে। ওই মাটির টুকরাটা আল্লাহ নবী হাতের মধ্যে নিলেন, নিয়া রসুল আরবি তায়াম্মুম করে পবিত্র হয়ে গেলেন। কয়েকটা কদম সামনে গিয়া ওই সাহাবার হাত থেকে রসুল আরবি ওযুর পানি নিলেন। ওযুর পানি নিয়া রসুল আরবি ওযু করলেন। সাহাবা ডাক দেখে নবী গো, টয়লেট থেকে বের হইয়া কয়েক কদম সামনে গেলেই তো ওযুর পানি ছিল, আপনি কেন মাটি হাতে নিয়ে তায়াম্মুম করে ফেললেন? কারণটা একটু বলবেননি? রসুল ডাক দিয়ে কয় সাহাবা রে,
তুমি যেহেতু জানতে চাইতেছ আমি বলি শোনো, এরে সাহাবা, আমি টয়লেট থেকে বের হইয়া মাটিটা হাতে নিয়া তায়াম্মুম কেন করলাম জানো নি? তোমার পানি পর্যন্ত হেঁটে হেঁটে যাইতে পারবো এই গ্যারান্টি আমি রাসূলের কাছে নাই। পানি পর্যন্ত হেঁটে হেঁটে তোমার পর্যন্ত যাব এই গ্যারান্টি আমি রাসূলের কাছে নাই। এই জন্য আমি তায়াম্মুম করে নিলাম, পবিত্র হয়ে গেলাম। রুহুটা চলে গেলে যেন আমার অজুর হালাতেই চলে যায়, অজুর হালাতে যেন আমি আল্লাহর দরবারে যাইতে পারি, পৌঁছতে পারি। এরে মুসলমান বাবাজিরা রে, কিসের বাহাদুরি, কিসের আমিত্ব, কিসের বরত্ব, কিসের ভাব! এরে মুসলমান টাকাওয়ালা পয়সাওয়ালা ও ফেরাউন, কারুন, নমরুদ, হামান, সাদ্দাদরা আজকে কোথায়? এদের নাম নেওয়ার মতো কেউ নাই। কিন্তু মুসলমান কিছু কিছু বুজুর্গের কথা আমরা জানি, এরা এমন আমল করে অমর হয়ে আছে, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম আজও আছে, খাজা মঈনুদ্দিন চিশতির নাম আজও আছে, জুনায়েদ বাগদাদির নাম আজও আছে, হাসান বসরির নাম আজও আছে, বাইজিদ বোস্তামির নাম আজও আছে। কেন মুসলমান? এরা আল্লাহকে রাজি আর খুশি কইরা কবরে গেছে। এরা শেষে রাতে উইটা উইটা আল্লাহর দরবারে বলতো, জান্নাত দো জোকসে ইয়া রব ক্যা করো, আরজু হয় কে मैं तुझे দেখা করো। বড় পীর তো আব্দুল কাদের জিলানী গভীর রাত্রে উইটা উইটা আল্লাহর দরবারে হাত বাড়ায় বাড়ায় বলতো, আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়াবে কি করব? আল্লাহ আমি জান্নাত জাহান্নাম চাই না, মাওলা আমি তোমারই চাই। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহকে রাজি আর খুশি কইরা কবরে যাও, মালিককে রাজি খুশি কইরা কবরে যাও। এই আসমান মালিকের, জমিন মালিকের, কবর মালিকের, হাসর মালিকের, সব কিছু মালিকের, জান্নাত জাহান্নাম মালিকের। মালিকটারে আপন বানায় কবরে যাও। দুনিয়ার সব একদিকে গেলেও অসুবিধা নাই, যদি মালিক খুশি থাকে। তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ, আল্লাহ পাও নাই, তাইলে তুমি কোনো কিছুই পাও নাই। আর দুনিয়া তুমি পাও নাই, আল্লাহ পেয়ে গিয়েছো, তুমি সব কিছু পেয়ে গিয়েছ। এই জন্য আল্লাহ ডাক দেয়, কে মানুষ, আসমান দেখে আমারে চিনো, জমিন দেখে আমারে চিনো, কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না। চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা, দিন হয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা, করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পারিবে না। চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। এজন্য ওই মালিক ডাক দেখ, বান্দা বান্দি শুনিয়া রাখো, কার জীবন সফল আর কার জীবন বিফল। আমরা তো শুধু শুধু বুকে থাপড়ায় বলি, হুজুর নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহরে ডাকের না ডাকে, হুজুর ইমানটা শক্ত আছে। কি নামাজ পড়ি আর না পড়ি, হুজুর ইমানটা শক্ত আছে। বাবা গো, ইমান আবার শক্ত হয়ে কেমনে? 3 জিনিসের নাম হলো ইমান। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে কাজে দেখাইয়া দাও আমি যে একজন মুসলমান। তুমি তো সাপ্তাহিক নামাজ পড়ো শুকুর মুন্সি, কথা কয় না? তুমি তো সপ্তাহে 1 দিন নামাজ পড়ো শুকুর মুন্সি, রমজান মাসে কয়েকটা রোজা রাখো রমজান মুন্সি, মাঝে মাঝে ঈদের নামাজ পড়ো ঈদ মুন্সি, তুমি তো মাঝে মাঝে জানাজার নামাজ পড়ো খাট মুন্সি। তুমি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হইতে পারো নাই। ঘুমিয়ে কাজা করিলাম ফজর, যখনই জাগিনি তখনই জোহর, হেলায় খেলায় কাটাইলাম আসর, মাগরিবে আজ শুনি আজান, এর সাথে শামিল হও জামাতি, এখনো জামাতে আসতে আসের স্থান। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা শুনিয়া রাখো, কার জীবন সফল আর কার জীবন বিফল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, কার জীবন সফল আর কার জীবন বিফল। হাসরের ময়দানে আল্লাহ যেদিন আমলনামা বন্টন করবেন, ডান হাতে যদি আমলনামা পেয়ে দাও তোমার জীবন হবে সফল। আর যদি আমলনামা না পাও, তোমার কবর যদি মার্বেল পাথর দিয়া টাইলস লাগাইয়া যদি উন্নত করা হয়, ফুলের মালা দিয়া, তোমারে সেলুট দিয়া মুসলমান রাষ্ট্রীয় মর্যাদায় তোমারে দাফন করা হয়, ওপরের অংশটা বড় সুন্দর, কিন্তু ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। এই সৌন্দর্যের চাইরানার পয়সা আর কোনো দাম না।
অথচ আমার উপরে শুধু মাটি আর মাটি, ভিতরে কিন্তু নূর, ভিতরে আলো, ভিতরে আলো। এই জন্য তো ভারতের একজন মুসলমান ছিল দেওবন্দ এলাকায়, বেরিবান্ধের এলাকায়। লোকটা মূর্খ ছিল কিন্তু আবাদত গুজার, ক্ষেত খামারে কাজকর্ম করে, কৃষি কাজ করে। লোকটা কিন্তু নামাজের আজানো হয়ে গেলে মসজিদে যাইতে না পারলেও গামছাটা বিছায়া নামাজ শেষ কইরা রাতের বেলা যখন ঘরে আসে মুসলমান, আর 2-1 মিনিট কথা বলবো, আমার 9টা পর্যন্ত টাইম, আমি আবার অন্য জায়গায় যাব। এটা মাঝখানে একটা ফক্সি দিয়ে গেলাম, আপনার একটু দোয়া নিয়ে গেলাম। আমি মূল আমার আলোচনা হলো মুন্সিগঞ্জে আমার ভাই মাওলানা মুজাম্মেল হক ফারুক কাসেমি দামাত বরকাতুহুম শেষ বয়ানটা আপনাদের সামনে করবেন। যোগ্য আলেম, যোগ্য ব্যক্তি আপনাদের সামনে বয়ান করবেন। এই জন্য মুসলমান, এই যে ভারতের বেরিবান্ধের মূর্খ লোকটা আজানো হয়ে গেলে নামাজে দাঁড়ায়া যায়, কিন্তু রাতের বেলা ঘরে আইসা তাকের মধ্যে কোরআন রাইখা যায়। খেয়াল করে শোনেন, তাকের মধ্যে কোরআন রাইখা যায়। যখন রাতের বেলা ঘরে আসে, ওই যে আলেমরা বয়ান করছে ঘুমাইবার আগে সূরা মুলুকের আমল করে ঘুমায়ও। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলুকের আমলটা করে ঘুমায়ও। আমরা ফেসবুক দেখে ঘুমাই, টেলিভিশন দেখে ঘুমাই, এর মুসলমান আরো কত কিছু দেখে আমরা ঘুমাই। যৌবনের তারকায় নেকের দেখে ঘুমাই। ওরে যুবক, তোমার মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। তুমি একটু চিন্তা করে দেখো, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে ছেলের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, করুণ ইতিহাস আমাদের চোখের সামনে ভাসমান দৃশ্যমান। ওই লোকটা রাতের বেলা ঘরে আইসা একটু খেয়াল করে শোনেন, আল্লাহর কোরআনটা খুইলা আঙ্গুলটা উঁচু করে কইরা আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে আঙ্গুল ঘুরাইয়া চোখের পানিগুলো ছেড়ে কয়, আল্লাহ, আমি মূর্খ মানুষ, কোরআন পড়তে পারি না, তবে আমি জানি তুমি সত্য, তোমার কালামও সত্য, তুমি সত্য, তোমার কালামও সত্য। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ, যত বড় তত মিষ্ট মধুর বচন, তাওরাতে আসিয়াছে যাহার বর্ণন। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এই লোকটা আল্লাহর বান্দা ঘরে আইসা তাকে থেকে কোরআন নামায়া আঙ্গুলটা উঁচু কইরা কোরআনের আয়াতে হরফে আঙ্গুল ঘুরায়া চোখের পানিগুলো ছাড়ে আর বলে, আল্লাহ, আমি মূর্খ মানুষ, কোরআন পড়তে পারি নাই, তবে আমি জানি তুমি সত্য, তোমার কালামও সত্য। আল্লাহ, তুমি সত্য, তোমার কালামও সত্য। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি অসংখ্য, আল্লাহ, আমি মাপ চাইতেছি, আমারে মাফ করে দিও। এই লোকটা যখন মারা গেল, বেরিবান্ধ এলাকায় বড় কোনো আলেম টালেম নাই, ইমাম সাহেব বাড়ি চলে গেছে। এখন এই লোকটা রাতের বেলা মারা গেছে, এলাকার লোকেরা চিন্তায় পড়ে গেছে, ইমাম সাহেব তো নাই, এলাকার আশপাশে কোনো মসজিদও নাই, ইমাম পাইব কই, নামাজ পড়াইবে কে, কাফন পড়াইব কে, কবর নামাইব কে, সব কিছু আমাদের ঠিক মতো সুন্নত তরিকা মতো আমাদের জানা নাই। যাজ্ঞা এলাকার লোকেরা গিয়া বেরিবান্ধে দাঁড়ায় আছে, কোনো লোক পাওয়া যায় কিনা। হঠাৎ করে তাকায় দেখে একটা লোক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সুন্নতি লেবাসওয়ালা, রাস্তা দিয়ে হাইটা যায়। লোকেরা গিয়ে বলে, ভাই, আপনি কি কোনো আলেম? কয়, না, আমি আলেম না। কয়, আপনার লেবাসটা দেখা মনে করছিলাম আপনি আলেম। কয়, ভাই, কি হয়েছে বলেন? আমরার গ্রামে একটা মুরব্বী মারা গেছে, তার কাফন পরাইতে হবে, দাফন করতে হবে, জাননেওয়ালা কোনো লোক নেই, আপনি কি জানেননি? কে ভাই, হ্যাঁ, আমি সব জানি। মারহাবা কর। আমার সময় বড় কম, সব রেডি আছে নি? হ্যাঁ, রেডি আছে। চলেন। ওই লোকটা গিয়া তারে গোসল করাইছে, কাফন করাইছে, জানাজা পড়াইয়া কবরস্থানে নিয়ে গেছে। কবরস্থানে নিয়ে তারে দাফন কাফন কইরা এবার অফিসের সামনে চলে গেল। এইবার দেখবেন অফিসে ঢুকার আগে আইডেন্টি কার্ডটা শো করা লাগে। এবার বলে, ভাই, ভিতরে ঢুকবেন, কার্ডটা দেন। লোকটা পকেটে হাত দিয়ে দেখে কার্ডটা নাই। আল্লাহ যে ওই মুরব্বীর কেরামতি প্রকাশ করবেন, এই জন্য আল্লাহ একটা উসিলা দিয়ে এই লোকটাকে আবার গোরস্থান পর্যন্ত নিয়ে গেছে। বলে, ভাই রে, আমার পকেটে একটা কার্ড ছিল, জরুরি কার্ড, ঢুকতে পারতেছি না অফিসে, আপনারা একটু আসেন। এই লোকটার কবরের ভিতরে আমি যে নাম ছিলাম মাথার কিনারা দিয়া, মনে হয় আমার কার্ডটা এটার ভিতরেই পড়ে গেছে, আপনারা একটু সহযোগিতা করেন। এলাকার লোকজনরা আইসা নিয়ে গেছে, কবর খনন করছে মাথার দিক দিয়ে। আল্লাহু আকবার। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই লোকটার কবরটা মাথার কিনারায় মাটি সরাইতে দেরি হইছে। তাকায়া দেখে তার কবরের ভিতরে নূর আর নূর, আলো আর আলো, সুগন্ধি আর সুগন্ধি। তার কবরের ভিতরে আলো আর আলো, নূর আর নূর। এরে মুসলমান, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ নূর বিতরণ করবেন। একটা
একটা হলো আলো আর একটা হলো অন্ধকার, একটা হলো আলো আর একটা হলো অন্ধকার। যার মধ্যে যত বেশি আমল হবে তার মধ্যে তত বেশি নূর থাকবে, নূর থাকবে। আর যার মধ্যে বেশি গুনাহ থাকবে তার ভিতরে যত জুলুমাত অন্ধকার থাকবে। এবার যখন ভিতর থেকে কাঠটা বাইর করছে আলো আর আলো, লোকেরা গিয়া ওই লোকের মেয়ের কাছে গিয়ে বলে, আম্মা গো তোমার আব্বা কি আমল করেছে বলো। মেয়েটা ধাও ধাও করে চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর বলে, হুজুররা আপনারা শোনেন, আমার আব্বা বড় কোনো আলেম নয়, বড় কোনো আবেদ নয়, তবে রাতের বেলা দেখেছি আমার আব্বা তাকের থেকে কোরআনটা নামায়া আঙ্গুলটা ঘুরায়া ঘুরায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করছে আর বলছে, আল্লাহ আমি মূর্খ মানুষ, তোমার কোরআন পড়তে পারি না, আল্লাহ তোমার কোরআন সত্য, তুমিও সত্য। হুজুর ডাক দিয়া কয়, কোরআনকে আমার আল্লাহর বান্দা স্মরণ করার কারণে আয়াতে আয়াতে নূর, আয়াতে আয়াতে ফেরেশতা, আমার আল্লাহ রব্বে কারীম কোরআনের সম্মান করার কারণে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন। এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল, সফল বানায় কবরে যান, নামাজ নিয়ে যান, রোজা নিয়ে যান, প্রত্যেকটা আমল নূর হবে, প্রত্যেকটা আমল নূর হইয়া আপনার কবরের ভিতরে ঢুকবে। ডাইন দিকে আলহামদু, বাম দিকে আল্লাহু আকবার, এমন করে কইরা সবগুলো তসবিহ কবরে আসবি। আল্লাহ আমাদেরকে নেককার হইয়া আবেদ হইয়া আমাদেরকে পরকালের ইবাদতের ভান্ডার লইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে ভরপুর কামিয়াব দান করুন। আপনারা যারা আসছেন বসছেন, এই মাটি হাসরের দিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই বান্দাটা কিছু সময়ের জন্য আল্লাহ এখানে বসছিল, আল্লাহ এই খাতিরে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহর পথে আমাদেরকে কায়েম দায়াম থাকা তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।